হ্যালো নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শিলামণি। আজ আমি তৈরি করছি মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি। মিষ্টি কুমড়ো তরকারিতে লাগবে, এই জায়গায় আমি 500 গ্রাম মিষ্টি কুমড়ো ভালো করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। লাগবে আমার মিষ্টি কুমড়ো, ফোড়নে লাগবে সর্ষে, লাগবে রসুন কুচি, লাগবে কারি পাতা, লাগবে হলুদের গুঁড়ো, লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো, লাগবে চিনি, লাগবে ধনে পাতা, লাগবে কাঁচা লঙ্কা চিরা, লাগবে নুন, লাগবে সরষের তেল। জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমার কড়াইটা গরম হবে, তাতে আমি তেল দেব। আমার কড়াইটা গরম হয়েছে, আমি এইবার 2 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি। দেব আমি সর্ষে, এখন দেব আমি রসুন কুচি, রসুনটা আমার লাল লাল হয়ে আসবে, তখন আমি দেব এতে কারি পাতা, কারি পাতাটা খুব সুন্দর গন্ধ আসছে। আশা করি আমার তরকারিটা খুব টেস্টি হবে, কারণ খানিকটা ফোড়নে বোঝা যায় তরকারি স্বাদ হবে কিনা। এখন আমি দেব কুমড়োগুলো। আমি এইবার দেব স্বাদ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট ঢাকা থাকবে। আমার 3-4 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কা চিরাটা আমি দিয়ে দিচ্ছি। দু কাপের মতন আমি জল দিচ্ছি। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই মিষ্টি কুমড়োর তরকারিটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুব ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। আপনারা এরকমভাবে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার 2-3 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দিয়ে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি,
আমার মিষ্টি কুমড়োর তরকারি তৈরি। আপনারা একইভাবে একই পদ্ধতিতে রান্নাটা করে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে জানাবেন। আমি আবার নতুন করে রেসিপি করব। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার তরকারি কমপ্লিট হয়েছে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।